नमस्कार बंधुरा सतीशनाथ फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आज के आमी आपनादेर जोन्नो जे रेसिपिटी निये एसेछि सेटी हलो सम्पूर्ण निरामिष पद्धतिते तैरी बाँधाकपिर घन्ट बा तरकारी। चलुन बानिये फेली। प्रथमे बाँधाकपिगुलो खूब भालो करे केटे सेদ্ধ करे नेब। जेहेतु बाँधाकपिटा अफ सीजनेर तार जोन्नो आरेकटु भालो करे भापिये निये जलटा फेले देওয়াই भालो। एबार कड़ाईते तेल गरम होले डुमडुम करे केटे राखा आलू नुन हलुद दिए भेजे नेब। 5 থেকে 7 मिनिटेर जोन्नो आस्ते आजे चापा दिए देब जाते आलूगुलो खूब भालोभाबे भेतर थेके सेদ্ধ हये जाय आर नुनगुलो जेन आलुर भेतरे बिद्ध हये जाय, ताते स्वादटा खेते भालो लागबे। एबार आलूगुलो तुले निये ओई तेलेर मধ্যে दिए देब तेजपाता शुकनो लंका और कालो जिरे फोड़न। फोड़न देওয়া হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা খুব ভালো করে জল ঝরিয়ে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব ফোড়নের সাথে। 2 থেকে 3 মিনিট জোর আঁচে ভাজার পর আস্তে আস্তে দিয়ে দেব গুঁড়ো মশলা, দেব হলুদ আর একটু নুন, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলার সাথে বাঁধাকপিটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা দিয়েছি কারণ ঝালটা একটু আমরা কম খাই, তাই আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য আস্তে আঁচে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেব, দিয়ে আবারও বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য আস্তে আঁচে ঢাকা দিয়ে দেব যাতে বাঁধাকপি আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি। আপনারা চাইলে চিনি দেবেন, না চাইলে চিনির বদলে একটু গুঁড়ো দিতে পারেন, আবার মিষ্টিটা অ্যাভয়েডও করতে পারেন। আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো গরম মশলা। এলাচ আর দারচিনি আমি শিলনোড়ায় গুঁড়িয়ে নিয়েছিলাম, সেখান থেকেই হাফ চামচ দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে দেব। জলটা যখন পুরোপুরি কমে যাবে আর তরকারিটা হয়ে যাবে তখন দিয়ে দেব আরও 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে আবারও 1 মিনিটের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি বাঁধাকপির ঘন্ট বা তরকারি। যদিও এখন অফ সিজন চলছে, বাঁধাকপির সময় না, তবুও ইচ্ছা হলো তাই বানিয়ে ফেললাম আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন। সবাই ভালো থাকবেন।